दुर्गा माई की। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে এসে সন্তোষ মিত্র স্কয়ারে খুঁটি পুজো আসবে। সো এই বছর সন্তোষ মিত্র স্কয়ারে প্যান্ডেলে কী থিম হতে চলছে সেটা আজকে জানতে পারবো। তো তোমাদের জানাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কীভাবে আসবে সন্তোষ মিত্র স্কয়ারে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু একদম সন্তোষ মিত্র স্কয়ারের সামনে। আর পাশে এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের একটা ব্যানার এখানে টানানো আছে খুঁটি পুজো উপলক্ষে। তো সেই ব্যানারটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আজ 4:49 বাজে, 5টার সময় কিন্তু আজকে খুঁটি পুজোটি আছে। তো চলো আমরা এখন সন্তোষ মিত্র স্কয়ারে প্যান্ডেলে এই মাঠেই কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কয়ারে যে প্যান্ডেল সেটা আমরা কিন্তু কি প্যান্ডেল হবে সেটাই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। গত বছর কিন্তু এই জায়গাটাই কিন্তু রাম মন্দির হয়েছিল। সো তোমরা যারা এসেছিলে তারা তো জানো যে কত সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল গত বছর। এই বছরে কিন্তু আশা করি দারুণ একটি প্যান্ডেল হবে। আজকে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। বৃষ্টির পরে কিন্তু মাঠের অবস্থা একটু কাদা কাদা অবস্থা। তো চলো আমরা যাই সামনের দিকে। আর ওখানে কিন্তু খুঁটি পুজো হবে দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজো উপলক্ষে কিন্তু এখানে একটি মণ্ডপ করা হয়েছে। তো কিছুক্ষণ পরে কিন্তু খুঁটি পুজো শুরু হবে। আর এখন সময় 4:52। তো চলো যখন খুঁটি পুজো শুরু হবে তখন তো তোমাদের দেখাবো। আর এই বছর কী থিম হতে চলছে সেটাও দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি আমি। আর এই বছর সন্তোষ মিত্র স্কয়ারে খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু এখন তোমাদের আমি দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের খুঁটি। আর খুঁটিটি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। দারুণ লাগছে কিন্তু খুঁটিটি দেখতে। সো গাইস, খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু খুঁটি পুজো কিছু মুহূর্ত তোমাদের দেখাই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পুজো সম্পূর্ণ হয়ে যাবে। আর তারপরে কিন্তু এবছরে কী থিম সেটা আমরা জানতে পারবো। সো গাইস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পেরে যাবে এবছর সন্তোষ মিত্র স্কয়ারে কী থিম হতে চলেছে। সো খুঁটি পুজোটা সম্পূর্ণ হয়ে যাক, তারপরে তোমাদের আমি জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। খুঁটি পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন কিন্তু খুঁটিটাকে পোতা হবে। তো চলো সেটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই। এসে দেখতে পাচ্ছ খুঁটিটাকে কিন্তু এখন আনা হয়েছে। দেখতে পাচ্ছ খুঁটি কিন্তু চলে এসছে। খুঁটিটা কিন্তু অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তোমরা। দেখতেই পেলে খুঁটিটা কিন্তু পোতা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা জানতে পারবো সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের দুর্গাপুজোর যে থিম সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে এখানে প্রকাশ করা হবে। সেটাই তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করবো। সবাই দেখতে থাকো। দেখতে পাচ্ছি এখন কিন্তু দুর্গা মাই কি। বিগত কয়েক বছরের যে থিম সেটা কিন্তু এখানে দেখা হচ্ছে। বিগত কয়েক বছরের যে থিম করা হয়েছিল সেটা কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছ। এবছরের যে থিম সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে প্রকাশ হবে।
আপনারা বিষয়টা দেখেছেন, হিট করবে তো? আমি আপনাদের বলি, আমি একটু ব্যাখ্যা করি। এটা লাস ভেগাস, আমেরিকার লাস ভেগাসে স্পিয়ার বলে একটা অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামের বাইরে আপনারা প্রথমে দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা, আরেকবার দেখাও। এটা হচ্ছে বাইরে, ভিডিও এরকম নিশ্চয়ই হবে না, এটা অরিজিনালটা এরকম থাকে পুরো। আমি এখানে এটার উপরে আমরা যে কোনো রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি, কন্টেন্ট চালাতে পারি। নিশ্চয়ই সেটা দুর্গাপুজো, ওয়েদার, সমস্ত কিছুকে মাথায় রেখে হবে, অরিজিনালটা এগুলো চলে। আর এরপর যেটা ভেতরের যেটা আছে সেটা মহিষাসুর মর্দিনী পাবেন। যেভাবে আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি, ঠিক সেই জিনিসটা পাবেন। যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার সুবিধের জন্য। আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন, এবং এটাও আশা করি যে অন্যান্য বার যেমন ভাবে আপনারা এই পুজোকে সুপার ডুপার হিট করে দিয়েছেন ভারতবর্ষের বা বিশ্বের দুর্গাপুজোর দরবারে একমাত্র প্রথম দুর্গাপুজো হিসেবে এটাকে আপনারা নিয়ে গিয়েছেন, এবারও আমরা সেখানে পৌঁছবো। আপনাদের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সঙ্গে আমার যারা আছেন সকলে রয়েছেন। একদম পরিচয় করিয়ে দিই আমি আগে। যুগল চরণ জানা, যিনি আমাদের অনেকগুলো প্যান্ডেল পরপর করেছেন, গতবার রাম মন্দিরও ওনার হাত দিয়েই তৈরি। 2024-এও আমরা যুগল কাকুকে পেয়ে গেছি, এবছরও তুমি করছো। এই যে এই ক্লাবের সাথে একটা আতিথেয়তা হয়ে গেছে, এটা কেমন আতিথেয়তাটা? একেবারে ক্লাবের মেম্বার হয়ে গেছি ধরতে গেলে। 15 বছর থেকে, লকডাউনের থেকে আমরা যে প্রথমে করলাম রাজস্থানের বিড়লা মন্দির, তখন তো ভাবাই ছিল না যে দর্শক আসবে বা আমাদের মায়ের মণ্ডপ দেখতে পাবে কেউ। যাই হোক, দূর থেকে দেখা হলো। তারপরের বছরও আমরা বললাম দিল্লির লালকেল্লা, সেখানে তো দেখেছেন কীরকম ভিড় হয়েছে। তার গতবার আমরা যে করলাম রাম মন্দির, সেখানে তো জনপ্লাবন হয়েছে। এবারও আশা করছি আরও জনপ্লাবন হবে। এবছর এই যে লাস ভেগাস স্পেয়ার যে অডিটোরিয়ামটা হবে, এটার উচ্চতাটা কতটা হবে? উচ্চতা মোটামুটি 55 ফুট উচ্চতা ভেবে রেখেছি। 55 ফুট, খুব বেশি উচ্চতা তাহলে হচ্ছে না? মানে হচ্ছে না, যেহেতু এটা লাইটের উপর দিয়ে পুরো প্রোগ্রামটা দেখানো হবে। আউটে বেরিয়ে গেলে মাঠের সামনের জায়গাটা কম, মাঠের সামনের জায়গাটা কম। এই 55 থেকে 60 ফুট হাইট। ফুললি ডোমটার মধ্যেই লাইটের কাজটা থাকবে, পুরো বাইকটা থাকবে, ভিতরটা থাকবে। কতটা এরিয়া কভার হবে? কভার হবে ধরুন 55 হলে এখানে 65 ফিট। আচ্ছা, আর বাইকটা 65 ফিট। আর ইনসাইড 55। না, ইনসাইড অডিটোরিয়ামটা তো ওটা তো 3D, ওটা রাউন্ড। হ্যাঁ, 3D পুরাই, উপরে যেরকম ভিতরেও সেরকম রাউন্ড শেপের উপরেই হবে। আচ্ছা, আর মায়ের কাজটাতে কোনো রকম কোনো এলইডি থাকছে না, তাই তো? না, মায়ের কাজটা আলাদা থাকছে। আর ঝাড়ফাট থাকছে না? না থাকছে না, অন্য রকমের পুরোপুরি ব্যাপারটা। অন্য রকম পুরোপুরি। ভিতরে তো দাদা বললোই তো, সেটা যে মানে মহালয়ার দৃশ্য দেখানো হবে। মায়ের যে মহালয়া হয় সেই মহালয়ার দৃশ্যটা, অন্যান্য পুরোপুরি কার যে ডিসপ্লে, সেই ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে। আর মাঠের মধ্যে আর কি কি থাকছে? মাঠের মধ্যে অনেক কিছু থাকছে, জলের ব্যাপার থাকছে, ওগুলো পরে বলা হবে। কোনো স্ট্যাচু থাকছে না? না, স্ট্যাচু থাকছে না। আউটসাইড ইনসাইড দুটোতেই এই 3D ব্যাপারটা থাকছে, তাই? 3D ব্যাপারটাই থাকছে। পুরোটা আয়রন স্ট্রাকচার হচ্ছে। পুরোটা আয়রন স্ট্রাকচার, মানে কোনো বাঁশের কোনো কিছু? বাঁশের কোনো কাজ নেই। অলরেডি কি কাজ, মানে কাজ অন্য জায়গায় শুরু হয়েছে কারখানা? না, অলরেডি কাজ তো আমরা প্রোগ্রাম করে ফেলেছি। এই শুক্র শনিবারের থেকে সামনে এই সপ্তাহেই শেষের দিকে আমরা কাজ আরম্ভ করব। কবে জানতে পারলে এইটা যে লাস ভেগাসের স্পেয়ার হচ্ছে, সেটা কবে জানতে পারলে? গতবার আমাদের দাদাই বলছিল এটা করার জন্য, কিন্তু গতবার এটাকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তারপর একটা দাদার মাথায় এলো যে এবার রাম মন্দির করলে, রাম মন্দির যেহেতু হবে, রাম মন্দির সেখানে উদ্বোধন হওয়ার আগে যদি আমরা রাম মন্দির করি, সেই ভাবনা চিন্তা করে দাদা বললো রাম মন্দির এবারে করা হোক। আর এইটা গত বছরেই ভাবনা চিন্তাই ছিল। আচ্ছা, সেই ভাবনা চিন্তা এবার আবার সিদ্ধান্ত নেওয়া হলো এটা করার জন্য। আচ্ছা, মানে গত বছর থেকেই প্রোগ্রাম চলছে। আচ্ছা, আর মহালয়ার পরের দিনই ঠাকুর। আচ্ছা, মহালয়ার পরের দিন ওপেনিং হবে।
মহলার পর দিয়ে ওপেনিং, এ তো বাঁধা ধরার নিয়মে চলে। কি আশা করছো? অযোধ্যা রাম মন্দিরে তো মারাত্মক ভিড় হয়েছিল তার এবছর। থেকে আরো মারাত্মক ভিড় হবে, এটা বলতে পারি। আচ্ছা, মানুষজন কি রিলেট করছে এইটা নিয়ে? মানে এটা একটা মন্দির না, এটা অন্যরকম একটা। তাও মানুষ যখন হাজার হাজারে মানুষ আসবে, যে 1 ঘন্টার আগে দেখেছিল 1 ঘন্টার পরে এসে আবার দেখবে অন্য রূপ, আবার 1 ঘন্টার বাদে এলে আবার অন্য রূপ দেখবে। এটাই চলতে থাকবে। কালারফুল বিষয়টা থাকে। কালারফুল বিষয়ে অনেক কনসেপ্ট থাকবে, অনেক রকম প্রোগ্রামিং থাকবে। 1 ঘন্টার পরে পরে হলেও একই দর্শক যদি আসে, সেও আলাদা রূপ দেখতে পাবে, এটা বলতে পারি। বাস স্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর পুজোর আগাম শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। সো গাইস, তোমরা তো জানতে পারলে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কি। সো থিমটা তো তোমাদের জানালাম। সো তোমাদের এই থিমটা আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এই লস ভেগাস যে থিমটা টোটালি 3D, মানে ভেতরে যে কাজ টোটালি 3D লাইটিংয়ের উপর কিন্তু বেস করে কিন্তু টোটালি প্যান্ডেলটা তৈরি হবে। সো যেরকমটা তোমরা দেখেছিলে 2022 সালে আই থিঙ্ক তোমরা দেখেছিলে সুরজির সঙ্গে একটা প্যান্ডেল দেখেছিলে, ঠিক সেই রকম ধরনের একটা প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে। আর এই লস ভেগাসটা কিন্তু আমেরিকায় আছে, মানে সেই 3D লাইটিংয়ের উপর বেস করে কিন্তু টোটালি প্যান্ডেলটা হবে। আশা করি বুঝতেই পারছো। যখন এই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলবে তখন তো আমি তোমাদের দেখাবো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।